হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্স প্রথম পত্রের আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস নিয়ে আলোচনা করব। এটা হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 10। সর্বশেষ অধ্যায় হলো অধ্যায় 10। একটু হ্যালো, আশা করি কথা শোনা যাচ্ছে। এই অধ্যায় 10-এর মধ্যে পদার্থবিজ্ঞানের সব থেকে প্রথম পত্রের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এই অধ্যায় 10টা। কারণ এটা 2021 সালের মধ্যে, বর্তমান যে পরীক্ষা হয়েছিল 2021 সালের মধ্যে, এই অধ্যায় থেকে 2টা সিকিউ আসছে। তো যার কারণে এটা আসলে যদি করোনা প্যান্ডামিক নাও থাকতো, এমনি জেনারেলি অধ্যায় থেকে একটা সিকিউ দেয়, তাহলে আমাদের এখন ধরতে পারি এই চ্যাপ্টার হলো মোটামুটি একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এখান থেকে সব থেকে বেশি যে চ্যাপ্টার, যে অঙ্কটা হয়, প্রথম হলো পিভি ইকুয়াল টু এনআরটির ম্যাথ। এটা হলো আদর্শ গ্যাসের সূত্র, আদর্শ গ্যাসের সমন্বয়ের সূত্র, সমন্বয় সূত্র। এখানের মধ্যে পিবি ইকুয়াল টু এনআরটি, আমি একটু লাইটটা, হ্যাঁ, আশা করি লেখা ক্লিয়ার দেখার জন্য। আদর্শ গ্যাস সমন্বয় সূত্রের মধ্যে পিবি ইকুয়াল টু এনআরটি, এটা হলো পি কে বলা হয় চাপে, বি কে বলা হয় আয়তনে, এন হলো সাধারণত মোল সংখ্যা, আর টি হলো তাপমাত্রা। এখানের মধ্যে পি, যে চাপটা থাকবে, এই চাপটা সব সময় নিউটন মিটার ইনভার্স টুতে থাকতে হবে, এবং আয়তনটার একক হবে সবসময় মিটার কিউব, এবং আর এর এককটা হবে 8.31 জোল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। আর টি এর তাপমাত্রার একক হবে সবসময় কেলভিনে, আর মোল সংখ্যার একক হয় স্মল এম ডিভাইডেড বাই বড় হাতের এম দিয়ে। জিনিসটা কিরকম, এখানের মধ্যে আমাদের সবসময় সূত্র ইউজ সময় পি এর মানটা অর্থাৎ চাপের এককটা সবসময় নিউটন মিটার ইনভার্স টুতে রাখতে হবে, ভি এর মানটা সবসময় মিটার কিউবে থাকতে হবে, আর এর মানটা সবসময় 8.31 জুল মোল ইনভার্স ওয়ানে থাকতে হবে, টি এর মানটা সবসময় কেলভিনে থাকতে হবে। এখানের মধ্যে এটা কি জন্য বলতেছি, কারণ এর আগে বয়লের সূত্র আর চার্লস সূত্রের মধ্যে আমরা যা দেখাইছি, বয়লের সূত্র আর চার্লসের সূত্রে পি ওয়ান এর মান যেটা থাকে, পি টুর মানটাও সেটা হয়। অর্থাৎ আমাদের বয়লের সূত্রের মধ্যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু বি টু, এটা হলো আমাদের বয়লের সূত্র। আর টি ওয়ান বাই অথবা ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু, এটা হলো আমাদের চার্লসের সূত্র। এই বয়েল এবং চার্লসের ক্ষেত্রে পি এর মানটাও যদি নিউটন মিটার ইনভার্স টু তে হয়, পি টু এর মানটাও নিউটন মিটার ইনভার্স টু তে হয়, ভি ওয়ান এর মানটাও যদি মিটার কিউবে থাকে, ভি টুর মানটাও মিটার কিউবে হয়। এক্ষেত্রে কোনো ফ্যাক্ট থাকে না, কিন্তু ফ্যাক্ট হয় এখানের মধ্যে, অর্থাৎ পি ইকুয়াল টু এনআরটি, কারণ এখানে পিও একটা, ভিও একটা, টিও একটা। তো যার কারণে পি এর মানটা নিউটন মিটার ইনভার্স টু তে থাকতে হবে, বি এর মানটা মিটার কিউবে থাকতে হবে, আর টি এর মানটা সবসময় ক্যালভিনে রাখতে হবে। এখন কথা হচ্ছে যে আমাদের প্রশ্নের মধ্যে এই মানটা আমাদেরকে এইভাবে ইজিলি দেওয়া থাকবে না, আমাদেরকে সব সময় টিচাররা দিবে কি, কঠিনটাই দিবে, অর্থাৎ ঘুরে ফিরে যেন অঙ্কটা করতে হয়। তো যদি প্রশ্নের মধ্যে আমার নিউটন মিটার ইনভার্স টু না থাকে, যদি প্রশ্নের মধ্যে চাপটা যদি অ্যাটমসফিয়ারে থাকে, তখন আমাদের কি করতে হবে? তো একটা পদ্ধতি হলো, এক অ্যাটমসফিয়ার সমান সমান হলো 1.0321 ইন্টু 10⁵ নিউটন মিটার ইনভার্স টু। অর্থাৎ প্রশ্নের মধ্যে সব সময় যে অ্যাটমসফিয়ারটা থাকবে, ওইটাকে যদি আমি 1.0321 ইন্টু 10⁵ দিয়ে মাল্টিপ্লাই করে দিই, গুণ করে দিই, যেটা আসবে ওটা নিউটন মিটার ইনভার্স টু তে চলে আসবে। তো প্রশ্নের মধ্যে এটা কখন ইউজ করব? যদি প্রশ্নের মধ্যে এই চাপ কথাটা থাকে। তো প্রশ্নের মধ্যে যদি চাপ অ্যাটমসফিয়ারে না দিয়ে যদি কি দিল আমাকে, মিলিমিটার মার্কিউরি অথবা সেন্টিমিটার মার্কিউরি অথবা মিটার মার্কিউরি দিল, তখন আমাদের কি করতে হবে? তো এটার জন্য আসলে আমাদের একটা জিনিস কল্পনা করতে হবে। 9-10-এ থাকাকালে কোনো একটা বস্তু যদি, একটা তরলের উচ্চতা যদি এইচ হয় এবং তরলের ঘনত্ব যদি রো হয়, তাহলে এই পয়েন্টের মধ্যে তরলের চাপ কত থাকতো?
ক্লাস 9-10 অধ্যায় 5-এর মধ্যে এরকম একটা সূত্র ছিল। এই পয়েন্টের মধ্যে চাপটা হয় P = H রো জি, যেখানের মধ্যে আমাদের H এর মানটা হয় যে সব সময় কত মিটার উচ্চতা, এটা মিটারে থাকে। রো হচ্ছে যে যদি পানি থাকে পানির ঘনত্ব, কেরোসিন থাকলে কেরোসিনের ঘনত্ব, আর জি হয় যে অভিকর্ষ ত্বরণ। ঠিক সেম জিনিস আমাকে যদি একটা প্রশ্নে বলতো 75 মিটার মার্কিউরি, এই 75 মিটার মার্কিউরি যদি প্রশ্নের মধ্যে বলে এটাকে যদি আমি নিউটন মিটার ইনভার্স 2 তে কনভার্ট করতে চাই, তাহলে আমার এখানের মধ্যে এইচ এর মানটা কি হবে? আমার এখানের মধ্যে এইচ এর মানটা হবে 75, আর রো এর মানটা হবে, যেহেতু পারদের ঘনত্বটা মুখস্থ রাখবা 13596। এটা যেহেতু মার্কিউরি তাই পারদের ঘনত্ব বসালাম। যদি পানি থাকতো তাহলে পানির ঘনত্ব বসাতাম, কেরোসিন থাকলে কেরোসিনের ঘনত্ব বসাতাম। আর 9.8 দিয়ে আমরা যদি কি করি, এটা গুণ করে দিই, তাহলে আমাদের মানটা নিউটন মিটার ইনভার্স 2 তে কনভার্ট হয়ে যাবে। তো এক কথায় প্রশ্নের মধ্যে যদি আমাদের চাপটা মিলিমিটার মার্কিউরি বা মিটার মার্কিউরি অথবা সেন্টিমিটার মার্কিউরি থাকে, তাহলে প্রশ্নের মধ্যে পি এর মানটা যদি বের করতে চাই তাহলে এইচ এর মানটা মিটার মার্কিউরিতে নিব, মিলিমিটার মার্কিউরি থাকলে ওটাকে 1000 দিয়ে ভাগ করব, সেন্টিমিটার মার্কিউরি থাকলে ওটাকে 100 দিয়ে ভাগ করে মিটার মার্কিউরিতে আনবো। এরপর ওইটাকে আমি 13596 অর্থাৎ পারদের ঘনত্ব দিয়ে গুণ করব, এবং অভিকর্ষ ত্বরণ দিয়ে যদি গুণ করি তাহলে ওর এককটা কিসে চলে আসবে? আমাদের নিউটন মিটার ইনভার্স 2 তে চলে আসবে। গেল। এটা হলো চাপের জিনিসটা বেশি বেচাল করে, চাপটা দেখাইলাম। আর ভি এর মানটা জেনারেলি কিসে দিবে না? মিটার কিউবও দিবে না। ভি এর মানটাও নিয়ে অনেক সময় একটু ঝামেলা করে। জিনিসটা কিরকম, এটা এতটুকু মুছে দিচ্ছি। এখানের মধ্যে যদি ভি এর এককটা যদি আমাদের কিস হয়, আয়তনে হয়, এই আয়তনটা যদি লিটারে দেওয়া থাকে তখন এটা মিটার কিউবে কেমনে কনভার্ট করব? তো সব সময় লিটারটাকে যদি আমি 1000 দিয়ে ডিভাইড করে দিই, ওই এর এককটা মিটার কিউবে চলে আসবে। অর্থাৎ মনে করো আমি যদি বলি 5 লিটার, তো 5 লিটারটাকে যদি আমি মিটার কিউবে কনভার্ট করতে চাই তাহলে 5টাকে যদি 1000 দিয়ে ডিভাইড করে দিই, তার মানে কত হয়? 0.0005, যেটা আসবে সেটাই হলো কি আমাদের এত মিটার কিউব। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো এখন এখানে যদি এরপরে প্রশ্নের মধ্যে লিটার না দিয়ে যদি বলতো সেন্টিমিটার, যেমন প্রশ্নের মধ্যে এরকমও বলতে যে 5 সেন্টিমিটার কিউব, তো 5 সেন্টিমিটার কিউবটাকে যদি মিটার কিউবে লিখতে হয়, সেন্টিমিটার থেকে মিটারে আনতে হলে কি দিয়ে ভাগ করতে হয়? 100। তাহলে এখানে 100, যেহেতু সেন্টিমিটার কিউব আছে অর্থাৎ মিটার কিউব 3টা আছে, তাহলে আমার থেকে 100 100 100 3বার 100 দিয়ে ডিভাইড করলে যেটা পাবো সেটাই মিটার কিউবে চলে আসবে। এটাই হলো যে আমাদের পি এবং বি এর মধ্যে যদি মানটা মিটার কিউব এবং পি এর মানটা নিউটন মিটার ইনভার্স 2 তে যদি দেওয়া না থাকে, যদি দেওয়া থাকে ভালো। আর আমাদের যে হিসেবে বোর্ডের কোয়েশ্চেন হয় ওই সময় কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকে না, উল্টা পাল্টা দেয়। পি এর মানটা হতে পারে অ্যাটমসফিয়ারে দিবে অথবা মিলিমিটার মার্কিউরিতে দিবে, অথবা ভি এর মানটা লিটারে দিবে অথবা সেন্টিমিটার মার্কিউরিতে দিবে। অর্থাৎ টিচাররা চায় যেন কি হোক, ফুলাফাইনরা ভুল করে আসুক সেজন্য। এরপর আসো আমাদের তাপমাত্রাটা। এখন আমাদের তাপমাত্রাটা যদি কি হয়? কেলভিনে হয়। তাপমাত্রাটা জেনারেলি ফর্মে থাকে কেলভিনে লিখতে হবে, আর প্রশ্নের মধ্যে যদি সেন্টিগ্রেড থাকে তাহলে সেন্টিগ্রেডকে যদি 273 দিয়ে যোগ করে দিই তাহলে ওইটা কিসে চলে আসবে? কেলভিনে চলে আসবে। এটা তো সবাই জানো আশা করি, এটা নিয়ে তেমন ফ্যাক্ট হয় না। তো আমরা একটা ম্যাথ করি। একটা ম্যাথের মধ্যে বলতেছে যে একটা সিলিন্ডারের মধ্যে 75 মিটার মার্কিউরি চাপে 3 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। 75 মিটার মার্কিউরি চাপে 3 লিটার আয়তনের কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। আমাকে বলতে চাচ্ছে যে ওইটার তাপমাত্রাটা কত হবে, অর্থাৎ টি এর ভ্যালুটা কত হবে। অর্থাৎ আমাকে পি এর মান দিল,
ভি এর মান দিল, তারপরে এখানে এন এর ছোট হাতের এম এর মানটা দিল। ছোট হাতের এম বলতে এখানে একটা জিনিস দেয়া হচ্ছে, এই কার্বন ডাই অক্সাইডের গ্রামটাও দিয়ে দিল। মনে করো 2 গ্রাম কার্বন ডাই অক্সাইড আছে, তো 2 গ্রাম কার্বন ডাই অক্সাইড দেওয়া মানে হলো যে সব সময় এই মোল সংখ্যার মধ্যে যেটা ছোট হাতের এম থাকে ওইটা হলো প্রশ্নে দেওয়া থাকে, অর্থাৎ 2 গ্রাম বা 3 গ্রাম যত গ্রাম হয় এটা প্রশ্নে দেওয়া থাকে। আর বড় হাতের এম যেটা থাকে ওইটা হলো ওই কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর জেনারেলি 44 গ্রাম হয় ওইটা। তাহলে ওই সিস্টেমে আমরা ম্যাথটা করে ফেলি। আমাদের প্রথম কাজ হচ্ছে যে পি এর মানটা, তো পি এর মানটাকে যদি আমরা কিসে কনভার্ট করতে চাই, নিউটন মিটার ইনভার্স 2 তে কনভার্ট করতে চাই, তাহলে 75 ইনটু 13596 ইনটু 9.8 দিয়ে আমরা গুণ করব, ওটা নিউটন মিটার ইনভার্স 2 তে চলে আসবে। আর বি এর মানটাকে যেহেতু লিটারে আছে তাহলে 3 কে আমরা 1000 দিয়ে ডিভাইড করব, ওইটাও চলে আসবে। তারপর আমাদের এন এর মানটা আমরা 2 দিয়ে 44 দিয়ে ডিভাইড করব, ওইটাও মোলে চলে আসবে। তারপর আমরা টি এর মানটা কত বের করব ফর্মুলার মধ্যে, আর এর মানটা হবে 8.31। তো আশা করি আমরা এই ফর্মুলার মধ্যে বসাইয়ে টি এর ভ্যালুটা কত সেটা বের করতে পারবো। ঠিক সেম জিনিস এখানের মধ্যে অনেক ক্ষেত্রে এরকম হয় যে এই মানগুলো, প্রেসারের মানটা দিল পি ইজ ইকুয়াল টু 5 অ্যাটমসফিয়ার আর বি ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার কিউব। তারপরে আমাকে বলল অক্সিজেন 5 গ্রাম অক্সিজেনের তাপমাত্রা কত, 5 গ্রাম অক্সিজেনের তাপমাত্রা কত বলতে লাগলো। তো 5 গ্রাম অক্সিজেনের যদি তাপমাত্রা আমরা বের করতে চাই হুবহু সেম জিনিস, কিন্তু একটু পি এর মানটা একটু গোলাটে আছে। পি এর মানটা একটু গোলাটে বলতে আমাদের পি এর মানটা প্রথমে 5 অ্যাটমসফিয়ারকে 5 ইনটু এই 1.0321 ইনটু 10⁵ দিয়ে গুণ করে নিউটন মিটার ইনভার্স 2 তে নিতে হবে। আর ভি এর মানটা যেহেতু সেন্টিমিটার কিউব আছে তাহলে 6 কে 100 ইনটু 100 ইনটু 100 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে ওই মানটাও কিসে চলে আসবে, আমাদের মিটার কিউবে চলে আসবে। তো এরপরে আমাদের এন এর মানটা যেহেতু অক্সিজেন, অক্সিজেন 5, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে কত 8, 8 দুগুণ 16, অর্থাৎ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, আণবিক ভর হলো 16। কিন্তু এখানে একটা কথা আছে, যেহেতু অক্সিজেন গ্যাস বললো তাহলে আমাদের 16 দুগুণ 32 ধরতে হবে। এটার কারণটা কি, এটার কারণটা এই কারণে যে অক্সিজেন অর্থাৎ O2, N2, H2, ফ্লোরিন, ক্লোরিন এগুলো সব সময় দ্বিপরমাণু থাকে। অর্থাৎ প্রশ্নের মধ্যে যদি এভাবে বলে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, তখন আমাদের ওই মানগুলোর সাথে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ আণবিক ভরকে 2 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটাই হবে যে আমাদের টোটাল আণবিক ভরটা, কারণ এগুলো দ্বিপরমাণু থাকে, এগুলো একলা একলা থাকে না। তো আশা করি এই গ্যাসের সমন্বয় সূত্রের মধ্যে এগুলো হচ্ছে যে মূলত কনফিউশনটা, অর্থাৎ সব সময় পি এর মান এবং ভি এর মানের মধ্যে একটু কনফিউশন হয়, ওইটাই আসলে দেখা দিলাম। আচ্ছা, এরপরে জিনিসটা হচ্ছে যে আমাদের কোন গ্যাসের বা কোন বুদবুদের সাহায্যে হ্রদের গভীরতা নির্ণয়। হ্রদের গভীরতা নির্ণয় জিনিসটা হলো কিরকম, একটা হ্রদ, হ্রদের মধ্যে জেনারেলি মাছ থাকে, অথবা হ্রদের পাড়ের মধ্যে যদি কোনো গাছপালা থাকে তাহলে গাছপালার পাতাগুলো জেনারেলি হ্রদের মধ্যে পড়ে। তো হ্রদের মধ্যে যখন পড়ে হ্রদের মধ্যে পানির সাহায্যে গুলো পৌঁছতে থাকে, কোনো মাছ অথবা মারা গেল, তো মাছ মারা গেলে তো জেনারেলি তলদেশের মধ্যে জমা হবে। তলদেশের মধ্যে যখন জমতে থাকে এখানে জমতে জমতে দুর্গন্ধের ফলে মিথেন গ্যাস তৈরি হয়। কোনো কিছু দুর্গন্ধ হলে ওই জায়গার মধ্যে মিথেন গ্যাস তৈরি হওয়ার ফলে ওই জায়গার মধ্যে বুদবুদ আকারে বের হতে থাকে। এখন বুদবুদের একটা ধর্ম হলো বুদবুদ যত উপরের দিকে উঠতে থাকবে বুদবুদ তত বড় হতে থাকবে। অর্থাৎ
এখানে নিচ থেকে যদি একটা বুদবুদ বের হয়, ও বুদবুদ এখান থেকে বড় হতে হতে উপরের দিকে বড় হবে। তো এখানের মধ্যে যদি বুদবুদের আয়তন ধরি V1, তাহলে ওইখানের ক্ষেত্রে আয়তনটাকে ধরবো আমরা V2। এটা কি জন্য, যেখান থেকে স্টার্টিং হয় ওইটার ক্ষেত্রে V1 ধরি, আর যেখানে শেষ হয় ওইখানে আমরা V2 ধরি। তো এখানে যদি V1 হয় তাহলে এখানে চাপও হবে P1, আর ওইখানে চাপটাও হবে P2। তার মানে আমাদের বয়েলের সূত্র অনুসারে জানি, বয়েলের সূত্রের মধ্যে P1 V1 is equal to P2 V2। এখন এখানের মধ্যে যে P2 যেটা আছে, ওই P2 হলো স্বাভাবিক পরিবেশের চাপটা। এখন জেনারেলি পরিবেশ যে চাপটা দেয় ওই চাপটা হলো 10⁵ নিউটন মিটার ইনভার্স 2। অর্থাৎ আমাদের প্রত্যেককে প্রতি মিটার স্কয়ারে বাতাস 10⁵ নিউটন বল প্রয়োগ করতেছে। এটা সাধারণত আমরা অনুভব করি না, যে কারণ রক্তের বেগের কারণে, বাতাস যে আমাদেরকে 10⁵ নিউটন বল প্রয়োগ করতেছে প্রতি মিটারে, এটা আমরা অনুভব করি না। তো তার মানে আমরা এখানের মধ্যে P2 এর মানটা কত পেলাম, 10⁵। তাহলে নিশ্চয়ই এখানে যে বুদবুদ নিচে আছে ওই বুদবুদের মধ্যে বাতাসের চাপ অর্থাৎ এই যে বায়ুমণ্ডলের যে চাপ সেটাও পড়বে, আবার এই যে পানির চাপ সেটাও পড়বে। তো প্রথমে আসে এখানে পানি। এখান থেকে হ্রদের গভীরতা যদি আমরা H ধরি, হ্রদের মধ্যে পানির ঘনত্ব যদি রো ধরি, তাহলে এই যে বি পয়েন্ট, এ পয়েন্টের মধ্যে চাপ হবে P=H ρg। এটার সাথে এই বাতাসের চাপটাও যোগ হবে অর্থাৎ +P2। তার মানে আমার টোটাল P1 হবে যে H ρg +P2। এখানে তাহলে সূত্রের মধ্যে আমরা মানটা বসাই দিই, তাহলে P2 +H ρg V1 = P2 V2। তো প্রশ্নের মধ্যে প্রশ্ন কিরকম থাকবে, বলবে যে একটি হ্রদের তলদেশ থেকে বুদবুদে বের হতে থাকলে বুদবুদের আদি আয়তন শেষ আয়তনের 5 গুণ হতে লাগলো, অর্থাৎ শেষ আয়তন আদি আয়তনের 5 গুণ হলো। জিনিসটা প্রশ্নটা কিরকম লিখে দিলাম, একটি বুদবুদ হ্রদের তলদেশ থেকে বের হওয়াতে এর শেষ আয়তন আদি আয়তনের 5 গুণ হলো। তো প্রশ্নে বলতেছে যে হ্রদের উচ্চতাটা কত, অর্থাৎ হ্রদের উচ্চতা কত বা হ্রদের গভীরতা কত। তো হ্রদের গভীরতাটা আমরা কেমনে বের করব, প্রথমে হলো আমাদের আয়তনটা। তো আমাদের আয়তন V1 সমান সমান যদি আমরা V ধরি, তাহলে V2 হবে যে অবভিয়াসলি 5 গুণ বললো, তাহলে 5V। আর আমাদের এখানের মধ্যে P2, এই P2 এর ভ্যালুটা হলো কত, 10⁵ নিউটন মিটার ইনভার্স 2। আর আমাদের ঘনত্ব রো এর মানটা হলো 1000 কেজি মিটার ইনভার্স 3। তাহলে পুরো মানটা আমরা বসাই দিই, পুরো মানটা যদি আমরা বসাই দিই সূত্রের মধ্যে, তাহলে থাকে 10⁵ প্লাস H ইন্টু 1000 ইন্টু 9.8 ইকুয়াল টু 10⁵ ইন্টু, এখানের মধ্যে একটা জিনিস একটু স্কিপ হলো, 10⁵ প্লাস H ইন্টু 1000 ইন্টু 9.8। এখানে V1 এর জায়গায় আমাদের B হবে, আর 10⁵ ওই V2 জায়গায় আমরা লিখলাম 5B। তাহলে এরপরের লাইনে আমাদের ভিবি কাটাকাটি যাবে, ভিবি কাটাকাটি গেলে থাকে কি 10⁵ প্লাস H ইন্টু 1000 ইন্টু 9.8 ইকুয়াল টু 5 10⁵। তো আশা করি এর পরের লাইনের ম্যাথ গুলো নিজে নিজে করতে পারবা। এখানে যদি আমরা কি করি,
10⁵টাকে যদি ওই পাশে পক্ষান্তর করে দিই তাহলে হবে কত, h ইন্টু 1000 ইন্টু 9.8 ইকুয়াল টু 5 ইন্টু 10⁵ মাইনাস 10⁵, বা h ইজ ইকুয়াল টু 4 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 1000 ইন্টু 9.8। তো এভাবে আমরা h এর মানটা কত মিটার সেটা বের করতে পারবো। আচ্ছা, এটার একটা শর্টকাট, এমনি এমসিকিউ যদি আসে শর্টকাট একটা টেকনিক বলে দিই। প্রশ্নের মধ্যে যদি বলে আদি আয়তনের 5 গুণ হলো বা 6 গুণ হলো, প্রশ্নের যে আয়তনটা বলবে অর্থাৎ 5 গুণ বা 6 গুণ, সব সময় ওইটা থেকে 1 বিয়োগ করবা। অর্থাৎ যদি 5 গুণ বলে, জিনিসটার ফর্মুলা হলো n মাইনাস 1 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 1000 ইন্টু 9.8। অর্থাৎ প্রশ্নে যদি 5 গুণ বলে তাহলে 5 থেকে 1 গেলে হয় 4, 4 এর সাথে আমি 10⁵ গুণ করব ভাগ 1000 ইন্টু 9.8, অর্থাৎ পানির ঘনত্ব আর অভিকর্ষ ত্বরণ দিয়ে ভাগ করব। প্রশ্নে যদি বলে 7 গুণ তাহলে 6 ইন্টু 10⁵, প্রশ্নে যদি বলে 10 গুণ তাহলে 9 ইন্টু 10⁵। এভাবে করলে জিনিসটা আরো এমসিকিউর ক্ষেত্রে ইজিলি হয়ে যায়। আচ্ছা, এরপর যদি প্রশ্নের মধ্যে একটা কমপ্লিকেটেড প্রশ্ন দিই, এই প্রশ্নটা হলো একটি বুদবুদ উপরিতলে আসায় তার ব্যাসার্ধ দ্বিগুণ হলো। আমি প্রশ্নটা পুরোপুরি লিখতেছি না সময় স্বল্পতার কারণে। একটি বুদবুদ উপরিতলে আসায়, জাস্ট এখানে এখন আয়তনটা বলা নাই, মানে বললো যে ব্যাসার্ধটা দ্বিগুণ হয়েছে। তাহলে ব্যাসার্ধ থেকে কিভাবে আমরা জানি আয়তনটাকে কনভার্ট করতে হবে? বাকি সবগুলো সেম, P2 এর মানও 10⁵, পানির ঘনত্ব 1000। তাহলে জিনিসটা হচ্ছে কি B1 এবং B2 রিলেশনটা কিরকম হবে? B1 এবং B2 এর রিলেশনটা হবে এরকম। আমাদের প্রথম ক্ষেত্রে B1 এর মানটা ধরি 4/3 পাই আর কিউব। এটা হলো বুদবুদ, যেহেতু একটা গোলাকার আকৃতি, গোলাকার আকৃতির ক্ষেত্রে সূত্রটা। আর B2 হবে কত, 4/3 পাই, যেহেতু দ্বিগুণ তাহলে 2 আর হোল কিউব। এখানের মধ্যে 2টাকে সামনে চলে আসবে, তাহলে 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউবের মানটা হলো B1, তাহলে 8B1। অর্থাৎ এখান থেকে আমরা রিলেশনটা পেয়ে গেলাম। আগে যেটা বলতো 5 গুণ 6 গুণ 7 গুণ, সেটা আমরা এখন কয় গুণ ডাইরেক্টলি পেয়ে যাচ্ছি। তো এখান থেকে V2 এর মানটা যদি 8 গুণ হয়, এরপর আমরা সূত্রের মধ্যে মানটা বসাই দিব, অর্থাৎ P2 প্লাস H রো জি। এখানে যদি বলি জাস্ট V, তাহলে ওইদিকে হবে 10⁵ ইন্টু 8B। তো প্রশ্নের মধ্যে আর জিনিসটা করতেছি না, 7 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 1000 ইন্টু 9.8। এভাবে আমরা ম্যাথগুলো করতে পারবো। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনের মধ্যে জিনিসগুলো জানাইও, কোন টপিকস এর মধ্যে জিনিসটা বুঝতে পারো নাই। আর আমাদের নেক্সট ক্লাসে এর পরের টপিকস অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা, এই আপেক্ষিক আর্দ্রতার ক্লাস নেওয়া হবে। ওকে, আল্লাহ হাফেজ।